ক্রাউড দেখো, এটা ঢুকছে এই পাশ দিয়ে সব বেরোচ্ছে। কি হিউজ ক্রাউড, কি হিউজ ক্রাউড, জাস্ট দেখো। তো সামনে যে কিলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হনুমান গাড়ি। আর এটা কিলার আকৃতিতে কেন রয়েছে, কারণ থেকে জাস্ট এই 300-400 মিটার মতো রয়েছে দশরথ মহল। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি রাম পথে, রাম জন্মভূমির দিকে। তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনিক। তো বন্ধুরা, আমরা এখন আছি অযোধ্যা রাম জন্মভূমিতে এবং কালকে আমরা এসেছিলাম বেনারস থেকে অযোধ্যাতে। তো যারা যারা এখন পর্যন্ত আগে ভিডিওটা দেখোনি, অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে বেনারস থেকে কীভাবে কোন রাস্তা দিয়ে অযোধ্যাতে আসতে পারবে। এবং আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যারা অযোধ্যা রাম মন্দির ঘুরতে আসতে চলেছে, এবং তাদের জন্য এতটা ইম্পর্টেন্ট এটা হতে চলেছে কারণ আমরা তোমাদেরকে কম বাজেটের মধ্যে কীভাবে অযোধ্যা রাম মন্দিরটা ঘুরতে পারবে সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা থাকবে। এবং কোথায় কোথায় যাবে, কোন কোন দার্শনিক স্থান রয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এবং রাম মন্দিরের কমপ্লিট ইনফরমেশনও পেয়ে যাবে, দর্শনের টাইমটা সব কিছু। তো অবশ্যই ভিডিওটা আজ পর্যন্ত দেখবে। এবং তোমরা যারা আমাদের ভিডিওটা দেখো তোমরা জানো যে আমরা অন্যান্যদের তুলনায় একটা ইউনিক এবং আলাদাভাবে ভিডিও তোমাদের সামনে এনে দিই। যেরকম বেনারসিতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কী করে মোবাইল নিয়ে বেনারসি কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে পারবে, ঠিক সেরকম কিছু ইউনিক এখানকার তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেককে বলছি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জয় শ্রীরাম কমেন্ট করবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে যারা অযোধ্যাতে আসার প্ল্যান করছে। তাহলে চলো রাম জন্মভূমি ঘুরে দেখা যাক। তো দেখো এখানে অনেক এরকম গামছা বিক্রি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মেয়েদের ওড়না টাইপের হচ্ছে, এরকম গামছা বিক্রি হচ্ছে। তো এটা নিলাম মাত্র 20 টাকার বিনিময়ে এটা পেয়ে গেছি। তো তোমরা যারা আসছো তোমরা যদি চাও নিতে পারো, এটা 20 টাকা, আরও ভ্যারাইটি আছে 30-40 টাকা। তো সুন্দর জিনিস, তো তোমরা চাইলে এটা নিতে পারো, ঠিক আছে। আর এখন চলে এসেছি জুস সেন্টারে, তো জুসটা খেয়ে নিই। আর জাস্ট তোমরা জানাও কমেন্টে যে আমাকে এই গামছাটা পরে কেমন লাগছে। আর রামপথ দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। আর সন্ধ্যেবেলাতে রামপথের লুকসটা না আলাদাই হয়, আলাদাই। বাট দিনের বেলা যা সূর্যের আলোটাই তোমরা জাস্ট দেখতে পাবে, আর কিচ্ছু না। তো দেখো এটা আমি পরে নিলাম, লাগিয়ে নিয়েছি, যেটা আমরা কেদারনাথে গিয়েও লাগিয়েছিলাম আর কাশিতে লাগানো হয়। তাকে পুরো জয় শ্রীরাম লেখা আছে, জয় শ্রীরাম লেখা আছে না। তো কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানাও। প্রচুর প্রচুর পিলগ্রিমস এসছে, মানে দর্শনার্থীরা এখানে এসেছে। আর এখানটাতে দেখো রাস্তার উপরে ফ্রিতে খাওয়ানো হচ্ছে গরিব মানুষদের জন্য। এখানে ডেলি এরকম খাওয়ানো হয়। আর যতক্ষণ না খাওয়া মানে আনা জিনিস শেষ হচ্ছে ততক্ষণ ডিস্ট্রিবিউট হতে থাকে। জাস্ট লাইনটা জাস্ট দেখো। দেখো একটু আগে তোমাদেরকে ওখানে দেখেছিলাম যে ওখানে খাবার দিচ্ছে, লাঞ্চ দিচ্ছে। আর এখানে দেখো চাই বিস্কুটও ডিস্ট্রিবিউট হচ্ছে ফ্রি অফ কস্টে, সব সেবা চলছে এখানে। দেখো বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো, ক্রাউড দেখো, এটা ঢুকছে এই পাশ দিয়ে সব বেরোচ্ছে। কি হিউজ ক্রাউড, কি হিউজ ক্রাউড, জাস্ট দেখো। এখনও তো আমরা কাছেদারও জানি যে ঢোকার জায়গাতে জাস্ট এন্ট্রিটা নিয়েছি রাস্তাতে, এখানে বিশাল ভিড়। তো জাস্ট ব্যাগের চেকিং করে এন্ট্রি করে নিয়েছি। এখনও জুতো আর ফোন রাখার মতো জায়গাটাতে আসেনি। দেখি এটা কোথায় লকার সিস্টেমটা করেছে, মনে হচ্ছে ওইদিকে লকার আছে, লকারে গিয়ে রেখে দিই আগে। লকারে তো বিশাল লম্বা লাইন এখান থেকে দেখতে পাচ্ছি। তো জাস্ট ব্যাগ চেক করে বেরোনোর পরেই বাঁ দিকে হচ্ছে তোমার জুতো রাখতে হবে, এই কাউন্টারটা রয়েছে। আর ডান দিকে হচ্ছে ব্যাগ রাখতে হবে। তো ফার্স্টে জুতো রাখবো, তারপরে ব্যাগ রাখবো, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি গভর্নমেন্ট লকারের কাউন্টারের সামনে। জাস্ট ভিড়টা জাস্ট তোমরা দেখো কি পরিমাণ, সব লাইন এগুলো। আর এখানে লেডিস লাইনও রয়েছে। তো ওখানে আমি পুতুলকে দাঁড় করে দিয়েছি, আমি লাইনে দাঁড়াইনি, লেডিস লাইনে পুতুলকে দাঁড় করে দিয়েছি, ওই ব্যাগটাকে রেখে দেবে। বাট প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমরা এখন দর্শন করে ফেরত চলে এসেছি এবং আমরা এখন আছি যেখান থেকে জুতো কাউন্টারে, দেখো কাউন্টারতে জুতো নিয়েছিলাম। তো সেখান থেকে যা জুতোটা নিয়ে পরে টোরে এখানেও চেয়ারও দিয়ে দিচ্ছে বসার মতো। একটা কথা বলতে পারি যে তোমাদের মন্দিরে দর্শন করতে একদমই টাইম লাগবে না, এত ভিড় ছিল, আধ ঘন্টাও লাগেনি দর্শন করতে। বাট এই জুতো রাখা, ব্যাগ নেওয়া, এইটার সঙ্গে তোমার টাইম লাগবে। আর ভেতরে এত ভালো দর্শন হচ্ছে না, এত ভিড়, তারপরে এত ভালোভাবে দর্শন করা যাচ্ছে এখানে বলার মতো না। মানে আমি এত সুন্দরভাবে, এত সিস্টেমেটিকভাবে দর্শন এর আগে আমি কোনো মন্দিরে দেখিনি। তো রাম মন্দিরে যারা আসছে খুব ভালোভাবে রামলালা দর্শন করতে পারবে আর একদম আরামসে দাঁড়িয়ে থেকে দর্শন করতে পারবে। এবং শেষে বেরোনোর সময় আমাদেরকে প্রসাদ দিয়েছে,
এই যে প্রসাদ দিয়েছে, 2টো প্যাকেট চেয়ে নিয়েছি। তো দাদাদের কাছে শুনলাম এই প্রসাদগুলো হচ্ছে যেদিন এটা এখানে ইনোগ্রেশন হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠার দিনে হয়েছিল, যেদিন পুজো হয়েছিল সেই দিনে এত প্রসাদ ওরা রেডি করে ফেলেছিল যে বললো 4-5 বছর ধরে নাকি প্রসাদ ডিস্ট্রিবিউট করা যেতে পারে। তো যারা এখন দর্শন করতে আসবে তাদেরকে এরকম প্রসাদ দেবে, সেদিনকে পুজোর প্রসাদ খুবই ভালোভাবে দর্শন হয়ে গেল। তো ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের দর্শন। এখানে ক্রাউড দেখে কিন্তু কেউ ভয় পেয়ে যেও না, যে কেদারনাথ মন্দিরে যেরকম ক্রাউড হয় 3-4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিতে হয়, অনেকক্ষণ টাইম লাগে, সেরকম কিন্তু এখানে হয় না। যতই ক্রাউড থাকুক না কেন, ওই ব্যাগ রাখা জুতো রাখতে তোমার টাইম লাগবে, তারপরে 8 ঘন্টার মধ্যে তোমাদের দর্শন হবে। আর মন্দিরটা যা বানিয়েছে না, অসাধারণ বানিয়েছে। এক একটা কোণা, এক একটা জায়গা তুমি দেখতে দেখতে মানে শেষ হয়ে যাবে, তোমার সময় কিন্তু দেখা তোমাদের শেষ হবে না, এত সুন্দর বানিয়েছে। ঠিক আছে, রামলালা সাইজটা দেওয়া মানে স্ট্যাচু সাইজটা না অনেকটাই বড়, দূরের থেকে হলো অনেকটা বড় লাগলো আমাদের, তাই না? কেমন লাগলো? তুমি ভালো লেগেছে, আমি ভালোভাবে দেখেছি, ছুঁয়েছি। ছুঁয়েছো মানে ছুঁতে তো পারোনি? ছুঁয়ে যাচ্ছি মানে কি ডিজাইনগুলো আশেপাশে, আমি তো রামলীলাকে তো ছুঁতে পারিনি, তো ডিজাইনগুলো মানে তাকিয়ে থাকার মতো ডিজাইন, খুবই সিম্পল, বাট এক একটা দেয়ালের ডিজাইন এক এক রকমের, হাতের কাজ পুরো এখনো ইনকমপ্লিট রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্যান্য জায়গাতে তুমি যাও, জানি না অন্ধকার হয়ে আসছে হয়তো, অন্যান্য জায়গাতে তুমি যদি যাও দর্শন করতে গেলে না অনেক কষ্ট করতে হয়, দর্শনের জন্য তুমি পারবেও না অত ভালোভাবে দর্শন করতে। তো এখানে যা আরামসে তুমি দূরের থেকে দেখতে পারবে, দর্শন করতে পারবে, আর আরামসে তোমরা ঘুরে বেড়াতে পারবে। খুব ভালো সিস্টেম। তো সামনে যে কিলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হনুমান গাড়ি। আর এটা কিলার আকৃতিতে কেন রয়েছে? কারণ হনুমানজি হচ্ছে অযোধ্যার দ্বারপাল। তো রামচন্দ্র চলে যাওয়ার পরে ওনাকে বলে গেছিলো যে অযোধ্যার পাহারাদার হিসাব করে তুমি থাকবে এবং অযোধ্যাকে রক্ষাটা তুমি করবে। আর যেহেতু শিব দ্বারপাল যারা দারোয়ান থাকে তাদের নজরদারি করতে হয় সব দিকে, তো সেই কারণে তাকে পুরো কিলার আকৃতিতে করেছে যাতে চারদিকে নজরদারি করতে পারে। খুব সুন্দর লাগছে এটা। তো হনুমান গাড়িতে ক্যামেরা আর ফোন নিয়ে যাওয়া অ্যালাউ আছে, তো ওখানে নিয়ে যাবো, তোমাদেরকে ভেতরটাও দেখাবো। বাস এখানটাতে জানি না কতটা লাইন আছে, রাম মন্দিরতে লাইনটা কম আছে। এখানে আশেপাশে অনেক প্রসাদের দোকান আছে, তো তোমরা এখান থেকে প্রসাদ কিনে নেবে, এখানে জুতো চপ্পল রেখে দেবে, রেখে দিয়ে দেন তোমরা মন্দির দর্শন করতে যাবে। সামনেই দেখো হনুমান গাড়ি, ওটাই হচ্ছে হনুমান গাড়ি। আর জাস্ট ক্রাউডটা দেখো, কি ভিড় আছে দেখো, না? জাস্ট ক্রাউডটা জাস্ট দেখো, কি হিউজ ক্রাউড এখানে। তো এদিকে হচ্ছে হনুমান গাড়ি, এখান থেকে জাস্ট এই 300-400 মিটার মতো, 300 মিটার মতো হবে ডিস্টেন্সেই রয়েছে দশরথ মহল। তো এখন এটা কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো বাইরের তো রিপেয়ারিং কাজ চলছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় ভেতরে কী কী জিনিস রয়েছে। তো দেখো দশরথ মহলের ভেতরে এসেছি, বাট মহলটা ভেতর থেকে এখন আটকানো রয়েছে। দেখাচ্ছে 4টের সময় খুলবে। আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে ভেতর দেখিয়ে দিচ্ছি মহলটা, হালকার মধ্যে যতটা যা দেখতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভাবছি যে সমস্ত গল্প আমরা ছোটোবেলায় পড়েছি রামায়ণে, সেই জায়গায় এসে দশরথ মহলে এখন আমরা উপস্থিত হয়েছি। খালি ভাবো যে ছোটোবেলাতে রামায়ণে যে সমস্ত জায়গা আমরা পড়েছি, রাজা দশরথ তার মহলের সামনে আমরা চলেছি, বা দুর্ভাগ্য আমাদের আমরা ঢুকতে পারিনি, কারণ কোনো কারণের বশত এখন বন্ধ আছে, আর বিকেল 4টের সময় খুলবে। তো যাই হোক, এরকম একটা হিস্টোরিক্যাল প্লেসে আসতে পারে খুবই ভালো লাগে। আর পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওখানে সব ফ্রিতে ভোজন দিচ্ছে, তো তোমরা আসলে এখানেও খেতে পারো। আর একটা রাম রসোই বলে একটা ভোজনালয় আছে, দুপুর 11টার থেকে মনে হয় কি 12টার থেকে 3টে পর্যন্ত এরকম হয়তো দেয়। ওখানে খুব ভালো ভালো খাবার মেনু থাকে। তো আমাদের সময়টা হয়নি যাওয়ার, তো আমরা যেতে পারিনি। তো তোমরা আসলে অবশ্যই চেষ্টা করো, আর সব থেকে বেশি অ্যাক্টিভ থাকো এদের জন্য, যখন তখন কিন্তু লাফ মেরে গাড়ি উপরে উঠে যাবে। হ্যাঁ, কোনো তো বড় কথা, খাবার দাবার নিয়ে একদম হাঁটবো না, চিপসের প্যাকেটটা একদমই না, একদম ছিনিয়ে নেবে। তো আমরা এখন দশরথ মহল থেকে জাস্ট কিছু দূরে আসার পরে এসে গেছি কনক ভবনের সামনে। দেখো কত রকম ভাষায় লেখা, এখানে অনেক রকম ভাষায় লেখা থাকে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বাট কনক ভবনটা সামনের থেকে দেখাতে পারবো তোমাদেরকে। আর কনক ভবন হচ্ছে সেটাই সেই ভবনটা যেটা রামজি আর সীতামা তাদের বিবাহের পরে যখন এখানে এসেছিলেন, তখন তাদের থাকার জন্য এই মহলটা বানিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পরে তারা এখানেই থাকতেন।
कंदमूल। कंदमूल मतलब चीज़ क्या होता है, मतलब किसका पीस? ये भगवान जब राम वन को गए तो यही फल खाते थे, ये नहीं वो सही है, लेकिन ये आप अभी जो आप लेके आ रहे हैं वो पेड़ कौन सा होता है, वही हम पूछे। यही पेड़ है कंदमूल के। अच्छा, ये बड़ा होता है, जमीन के नीचे होते हैं? नीचे अच्छा जैसे शकरकंद होती है, आलू गाजर मूली वैसे। ठीक है, एक दीजिए 10 रुपये वाला। तो এটা হচ্ছে কন্দমূল। উনি তো বলছে ভগবান শ্রীরাম যখন 14 বছর বনে ছিলেন তখন উনি এটা নাকি খেতেন, এটাকে বলে কন্দমূল। এটা এখনও পাওয়া যাচ্ছে, তো উনি এত বছর খেয়েছে, এবার আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। এটার দাম 10 টাকা। এটা কনকমহলের সামনেই পাওয়া গেল। আচ্ছা, এখানে শাকালুর মতো টেস্ট লাগছে, এটা একদম পুরো শাকালুর মতো টেস্ট। নেই এই একই দিকে পুরো শাকালুর মতো খেতে, এটা শাকালু। তো হনুমানগাড়ি থেকে বেরোতে বেরোতে আরেকটা মিষ্টির দোকানে জাস্ট দাঁড়ালাম, তো লাড্ডুটা দেখো, পুরো ড্রাই ফ্রুটের লাড্ডু। এটা হচ্ছে 800 টাকা কেজি, আর এটা বলছে 400 কি 500 টাকা কেজি হতে বললো। এখানে অনেক টাইপের মিষ্টি ডিফারেন্ট রয়েছে, তো আমি এক পিস নিলাম, টেস্ট করে দেখি কেমন খেতে। এটার দাম বলছে 40 টাকা। ভালো লাগে, দেখো পুরো কাজু আলমন্ড দেওয়া, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে গাড়িটা জাস্ট দেখো, रोल्स रॉयस कत पुरानो मॉडल এটা पावा जाए। ये क्या शादी के लिए तैयार हो रहा है क्या भैया? जस्ट देखो एखानकार जे আগেকার জাস্ট এখানকার ভেতরকার ইন্টেরিয়ারটা জাস্ট দেখো। তখনকার টাইমে 140 দেখাচ্ছে স্পিড উঠবে। फ्यूल गेज রয়েছে এখানে। वाटर भी लगता था क्या उस टाइम पे? वाटर भी लगता था क्या? देखो ওই টাইমে জলও লাগতো মনে হয়, সেই জন্য জলেরও মিটার রয়েছে। বাহ, হেভি হেভি। তো আমরা রাম মন্দির দর্শন করে দিন আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এসে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এবং আমাদেরকে টিফিন দিয়েছে। কি দেখো, একটা হেলদি টিফিন দিয়েছে আর টেস্টি টিফিন। এই দেখো মটরশুঁটি আর আলু ভাজা, খুব সুন্দর লাগছে টেস্ট খেতে। খেয়ে দেয়নি, ভালো লাগছে খেতে, ভালো খেতে। মানে এই অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠার পরে থেকে না, মানে এমন একটা অ্যাটমসফিয়ার এখন আসছে না, এতটা পজিটিভ, এতটা তোমার ধার্মিক একটা অ্যাটমসফিয়ার আছে। দেখো এখানটা তো আবার এখানটাতেও ফ্রি প্রসাদ বিতরণ হচ্ছে, আলাদা আলাদা সব ট্রাস্টে খাওয়া দাওয়া দিচ্ছে। তো যেটা বলছিলাম যে এখানটাতে না একটা আলাদাই একটা ভাইস ভাই, এখানে ভজন হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছে, আর সবাই একদম রাম শ্রীরাম জয় হরে কৃষ্ণ এরকম করে বেড়াচ্ছে, একটা আলাদাই একটা ভাইবস আসছে। এখানে দেখো সূর্যদেবের কি সুন্দর একটা স্ট্যাচু মতো করে রেখেছে। আর সামনে যে চড়ায়াটা আসছে এটা হচ্ছে লতা মঙ্গেশকর চড়ায়া। দেখো ক্যামেরাতে তো আমি বুঝাতে পারবো না এটা সাইজ কেমন, এটার যা লম্বায় হাইট আছে না, কমসে কম 40-50 ফুট তো এটার হাইট হবেই হবে, কম মানে বেশি ছাড়া কম না। এটার যা হাইট আছে না 40-50 ফুট হবে, আর এটার ওজন 7-8 টন তো হয়েই যাবে। বিশাল বড় সাইজের এই বিনা। আর এই চড়াইটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চড়ায়া। খুব সুন্দর, খুব সুন্দর এটা। তো দেখো আমরা সরজু নদীর ঘাটে চলে এসেছি, আর এখানটাতে এই সাইডে প্রোগ্রাম হচ্ছে, আর এখানটাতে দেখো এই হচ্ছে সরজু নদীর ঘাট। যতটা আমি জানি এটাকে একটা বাঁধ দিয়ে এই জলটাকে এখানে করা হয়েছে যাতে এখানে সবাই স্নান করতে পারে। এই বাঁধ অনেকবার নাকি ভেঙেছে, এই জন্য অযোধ্যাতে অনেকবার জলও ঢুকেছে। জাস্ট দেখো এই বাঁধগুলো আছে, এই জলে সবাই স্নান করে নিজেকে শুদ্ধও করে। আর এখানে এরপর লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। আর এখানটাতে দেখো এই যে লাইটের থেকে এই যে প্রজেকশানের রিফ্লেকশানগুলো পড়ছে, আর এখানটাতে রিফ্লেকশান পড়ছে। দেখো পুরো শ্রীরাম
এখানে কি সুন্দর দেখো ভিডিও, মানে ভিডিও চলছে, শ্রীরামচন্দ্রের ভিডিওটা চলছে, কি সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ। আর এখানে দেখো জলের খেলা হচ্ছে, কি সুন্দর, অসাধারণ লাগছে। মানে এখানকার ভাইবসে না সন্ধেবেলাতে আলাদা 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 হয়ে যায়। কি বলবো তোমাদেরকে, তোমরা না আসলে, নিজে থেকে এখানটাতে না আসলে ফিল করতেই পারবে না। যতই তোমরা ভিডিও দেখো না কেন, ফিল তোমরা কখনো করতে পারবে না। আর এখানটাতেই এই সূর্য নদীর এই ঘাটের এখানটাতেই তোমার মানে দিওয়ালিতে সব থেকে বেশি পরিমাণ দ্বীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বানানো হয়েছিল। আর ওই পাশে প্রোগ্রাম চলছে। ওফ, কি বলবো ভাই, যারা আসনি এখনো পর্যন্ত অবশ্যই চলে এসো, তাহলে কি কি মিস করছো তোমরা নিজেরাও জানো না। এখানে আধ ঘন্টার জন্য যা তাণ্ডব চললো না, আধ ঘন্টা, মানে লাইট অ্যান্ড সাউন্ড শোতে যা মিউজিক চলছিল পুরো ভেতর থেকে না, সেটা কাটা দিয়ে উঠছিল, কাটা, মানে পুরো এনার্জি ভরে আসলো। যা হলো সেটা তোমরা আসলে ফিল করতে পারবে, তো অবশ্যই এসো। আর এটা কিন্তু ডেলি হয়। আর এখন এখানটাতে দেখো প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামও কিন্তু ডেলি হচ্ছে। কি সুন্দর প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আধ ঘন্টার জন্য বন্ধ রেখে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়েছে। এবার জাস্ট প্রোগ্রামটা দেখো।